তো কাস্টম জাভাস্ক্রিপ্টটা আমরা যেটা দেখলাম সেটা আলটিমেটলি এতটাও সহজ হচ্ছে না আর কি। হ্যাঁ, মানে আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন না। হ্যাঁ, তো এখানে যেটা আমরা এখানে দেখতে পারতেছি, যেটা হচ্ছে আমি যদি এখানে সার্চের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যদি এখানে আমি ট্র্যাক করতে চাই, সেই ভ্যালুটা কিন্তু আমি এখানে ট্র্যাক করতে পারতেছি আলটিমেটলি। এবং এখানে যদি আমরা এখানে আরো অনেক কিছু লোকাল স্টোরেজ, গেট আইটেম, এগুলো সুন্দর করে ছোট্ট ছোট্ট ভিডিও আকারে দেওয়া হবে। বাট আমরা নেক্সটে চলে যাচ্ছি আমরা তাহলে। সেম এভাবে আমরা ভাই আপনার মাইক্রোফোন মুড হয়ে গেছে, মিউট হয়ে গেছে। কিছু নয়েজ আছে তো এই জন্য। আচ্ছা, হুম। এখান থেকে আমরা তাহলে প্রাইস নিলাম। এখন এখানে আমরা একটা নতুন জিনিস দেখবো। এখন অ্যাড টু কার্ট কে করতেছে ভাই, তার তো আমি টাইটেল। আচ্ছা, তার আগে আমি আরো দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই। সেটা হচ্ছে যে জিএ4 রিকমেন্ডেড ইভেন্টস যেটা আছে, রিকমেন্ডেড ইভেন্টস এ তার রিকোয়ার্ড কি আছে। সব জায়গায় রিকোয়ার্ড তো একই হবে না। অ্যাড টু কার্ট, আরে অ্যাড টু কার্ট, আমি যদি অ্যাড টু কার্ট ইভেন্টে যাই, সে অ্যাড টু কার্ট ইভেন্টে আমরা দেখতে পারতেছি আইটেমস ভ্যালু ভ্যালু, আমরা কারেন্সিও পাইছি, ভ্যালুটাও ট্র্যাক করছি। আমরা আইটেমটা ট্র্যাক করি নাই এখন, তাই তো? সরি, আমরা কারেন্সিটা ট্র্যাক করি নাই। আমরা কারেন্সিটা ওই যে ওইভাবে আর কি ডাইনামিকলি আমরা নিব। সে কারেন্সি ট্র্যাকের জন্য অলরেডি একটা আইডিয়া আছে, সেটা আইডিয়াটা শেয়ার করতেছি। আচ্ছা, আইটেমস এর মধ্যে এখানে দেখেন বলছে আইটেম নেম আর আইটেম আইডি হচ্ছে রিকোয়ারেড, বাট বাকিগুলা রিকোয়ারেড না। হ্যাঁ, বাকিগুলো এখানে কোনো রিকোয়ারেড নাই। বাট তাহলে আমরা এখানে তো আইটেম আইডিটা পাইলাম না। আমরা আইটেম আইডিটা চাইলে কাস্টম ভাবে বানাই নিতে পারি। যদি আমরা কাস্টম আইডি এখানে বানাই না নেই, তাহলে আমাদের এখানে অন্যভাবে কাজ করতে হবে। এই অন্যভাবে কাজ করাটা আমি দেখ। তো আইটেম আইডিটা যেহেতু আমরা পাই না, সেহেতু আইটেম আইডিটার জন্য আমরা সামনে একটা এসকেইউ লাগাই দিব। দিয়ে আমরা একটা প্রোডাক্টের নেমটা আছে না, সেই নামটার এখানে 10টা ক্যারেক্টার এখানে সামনে লাগাই দিলাম। এতে করে আমাদের আইটেম আইডি গুলো পারপাস সাফ হবে। এটা একটা সলিউশন। মানে আইটেম আইডি যদি রিকোয়ার্ড হয়, বাট না দিলেও সমস্যা নাই। ওই যে আইটেমস এর জায়গায় আমরা আইটেম নেম নেম দিব, আর আইটেমের ভ্যালু দিব, ভ্যালুটা দিব। বাট টোটাল ভ্যালুটা কিন্তু আমরা এখনো পাই নাই। এইটা আমি এখন দেখাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু টোটাল ভ্যালু পাই নাই, আমরা আইটেমের ভ্যালুটা পাইছি ফার্স্ট যেটা দেখলাম আমরা। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে যাই, এলোমেলো না করি। এখানে আমি যে ভ্যালুটা পাইছি সেটা প্রাইস ভ্যালু, টোটাল ভ্যালু কিন্তু ই কমার্স ভ্যালুটা কিন্তু না। এখানে আমরা একটা কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটিটা ট্র্যাক করতে হবে। এই যে এখানে যে কোয়ান্টিটিটা আছে, সেই কোয়ান্টিটিটা ট্র্যাক করতে হবে। এর রাইট নাও আমরা এখানে দেখতে পারতেছি যে এর ভ্যালু আছে 3। তো আমরা সরি, দেখছেন কি করলাম? আচ্ছা, এখানে জাভাস্ক্রিপ্ট টুলটা ইউজ করি, জাভাস্ক্রিপ্ট টুলটা ইউজ করে এখানে দেখি কোয়ান্টিটি আসে না তো। কপি সিজেএস পাথ ডট ভ্যালু, এখানে দেখেন কোয়ান্টিটির মধ্যে একটা স্ট্যাটিক নাম্বার চলে আসছে, তাই না? হুম, জি ভাই, আইডি আইডি কোয়ান্টিটির মধ্যে একটা স্ট্যাটিক নাম্বার চলে আসছে। এই নাম্বার কি আদৌ অন্য জায়গায় খাটবে কিনা, আমরা একটু অন্য জায়গায় একটু ঘুরে আসি, দেখি যে আদৌ সেম নাম্বার কিনা। যদি সেম নাম্বার না হয়, ওই যে কোয়ান্টিটি ভ্যালুটা আছে না, আর পাইছে, তার মানে কোয়ান্টিটি এইটাই হইতেছে প্রোডাক্ট আইডি, এরকমও হতে পারে। এটা আমরা আমাদের মতো করে নিচ্ছি আর কি। আর একটা বিষয় হচ্ছে ডেটা লেয়ার লিখে আগে সার্চ করবেন কোনো একটা ইয়াতে। সার্চ করার পর দেখবেন যে কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো অপশন আছে কিনা, কি কি ডেটা লেয়ার অলরেডি আছে এখানে পুশ করা আছে, কোনো ফাংশন আছে কিনা। বা মানে অনেক ওয়েবসাইটে আপনি ডেটা লেয়ার পাচ্ছেন এখানে, বাট ডেটা লেয়ার এখানে সার্চ করবেন। হ্যাঁ, ডেটা লেয়ার লিখে সার্চ করলে এখানে অনেক কিছু আসবে। তাহলে আমরা ওই ভ্যালুটা পাই নাই, যেটা আমরা দেখলাম, আমরা ওই ভ্যালুটা পাচ্ছি না। এই ভ্যালুটা পাওয়ার জন্য কি করতে হবে? ভ্যালু দিতে হবে এখানে, টাইপ নাম্বার, টাইপ নাম্বার দিয়ে ভ্যালু দিতে হবে। এখন এখানে সবসময় আইডিটা নিচ্ছে, কিন্তু আমরা আইডিটা নিব না। আইডিটা না নেওয়ার আমি দেখাচ্ছি। এই যে কোয়ান্টিটি আছে না, আপনারা কি বুঝতেছেন?
আমি জি এইটার ভাই, ভ্যালু কোয়ান্টিটি চাচ্ছি, আছে ক্লাস। এর ভ্যালুটা আমি দেখাচ্ছি এখানে। এর একটা ক্লাস নেম আছে, ইনপুট টাইপ ক্লাস কিউটিওয়াই ডট ভ্যালু। কোয়ান্টিটি। এখানে যেটা আমরা দিছিলাম, সেখানে যদি আমি ক্লাস নেম কিউ টি ওয়াই ডট ভ্যালু ওয়ান আমি পাইছি, এখানে আমি এখন 3 দিলাম। জি ভাই। এখন আমি যদি আবার ওইটা দেই, আমি 4 পাইছি, দ্যাটস মিন আমাদের জি। কোয়ান্টিটির বিষয়টা ক্লিয়ার। কিন্তু আমি যদি এত সহজ করে দেখাই, আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে আবার শেষ। অন্য জায়গায় এসে কোন ভাই এটা দিতে হয় না। এইটা শুধু যে এখানে কাজ করতেছে ব্যাপারটা তা না রে ভাই, আমি আপনাদেরকে আরো ভালো করে দেখ। আমি এবার অন্য একটা প্রোডাক্টে গেলাম। আমি কেন বারবার একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট দৌড়াদৌড়ি করতেছি, আপনারা বুঝতে পারছেন তো? সব জায়গায় কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আসছে। তাহলে এবার প্রোডাক্ট আসছে ভাই। 5-এ যাই, এখানেও আসছে। এবার প্রোডাক্ট ভার্সন 5-এ গেলাম, 5-এ যাওয়ার পরে সেম দিলাম, আসছে। তার মানে এটা আলটিমেটলি কাজ করতেছে, বাট এইটা এত ছোট্ট করে দিলে আসলে হবে না। আর একটু বড় করে দিই, যেমন ওটার ভ্যালু আমি পাইছি। এখানে কোয়ান্টিটি নামে আরেকটা ক্লাস আছে। তো আমরা এখানে ওটা দেওয়ার পরে এই যে কোয়ান্টিটির আগে ডট কোয়ান্টিটি, এই দেখেন ক্লাস একটা, এই সবগুলো আসছে তো। এটা, এই যে ডট কোয়ান্টিটি ক্লাসের ভিতরে আর একটা কিউটিওয়াই ক্লাস আছে তার ভিতরে। এটা একটু বেশি ইউনিক হলো। এই বেশি ইউনিকনেসটাই আমরা এখানে নেব আর কি। এখানে এই বেশি ইউনিকনেস যেটা হইলো, একটু একটু ঘুরাই পেঁচাই আর কি কাজ করলাম। ইউনিকের যে ভ্যালুটা, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে আমি ভুলে গেছি, এটা কিন্তু পার্স ফ্লোট হবে। এটা কি হবে, নাম্বার টাইপ হবে না? তাহলে অবশ্যই পার্স ফ্লোট। নাম্বারটা হবে। হ্যাঁ, নাম্বার হবে। হ্যাঁ। তো এইটা এখানে, এই যে এখানে দেওয়ার পরে এই যে পার্স ফ্লোট দিলাম, পার্স ফ্লোট, এই যে ব্র্যাকেট শুরু, সবার শেষে গিয়ে ব্র্যাকেট ক্লোজ, নাম্বার পাইছি আমরা। পাইছি। রাইট নাও দিস ইজ আওয়ার কোয়ান্টিটি। তো এখন যদি আমি আর এ দেখি আমার থেকেও বেশি। আচ্ছা আমরা এটাকে ডুপ্লিকেট করবো, হ্যাঁ। নয়েজের জন্য আমি আসলে দুঃখিত, আপনার নয়েজ পাচ্ছিলেন কিনা আমি জানি না। এখন পাচ্ছেন? নয়েজ নাই ভাই। আগে এখন তো পাচ্ছিলাম একটু। নাই, কিন্তু আপনি তো একটু আগে আপনি কিছু বলেন নাই, এটা তো আপনাকে বলতে এখন হবে ভাই। পাচ্ছি। এইটা কোয়ান্টিটি, হ্যাঁ, এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি। আছে, কোয়ান্টিটি। এই যে কোয়ান্টিটির যেটা আছে সেই কোয়ান্টিটিটা দিয়ে আমরা এখানে ভ্যালুটা ক্রিয়েট করে ফেলবো। এখানে এখন আমরা একটা গেম খেলবো, সেই গেমটা হচ্ছে ভ্যালুটা বের করব। আমরা এখানে কারেন্সি ইয়া প্রোডাক্টের ভ্যালুটা, প্রোডাক্ট ভ্যালু পাইছি। এখানে দেখেন আমি একটা শপে যাই, বিষয়গুলো খুবই প্রোডাক্ট প্রাইস ইজি পাইছি, এখনো করতেছি। ভ্যালু পাই নাই। আম প্রোডাক্ট প্রাইস হ্যাঁ, পাইছি ভাই। হুম হুম, প্রোডাক্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা এখানে অলরেডি পাইছি প্রোডাক্টের প্রাইসটা। এই দেখেন কোয়ান্টিটিটা আমার এক, বাই ডিফল্ট একই হয়ে আছে। এখানে আমরা কারেন্সি নাম্বার, আরে এখানে কারেন্সি হবে না তো, আপনারা তো কেউ কথাই বলেন না। এখানে কারেন্সি হবে না, ভ্যালু হবে। আপনাদের কেউ এই ভুল ধরাই ভ্যালু। দিলেন না, ঘটনা কি? প্রাইস হবে প্রাইস। ভ্যালু না, প্রাইস হবে। এটা প্রোডাক্ট প্রাইস হবে, প্রাইস তাই না? আলাদা, ভ্যালু কারেন্সি আলাদা। হবে না। হুম, প্রোডাক্ট প্রাইস, প্রাইস। এই হইতেছে আপনাদের প্রোডাক্ট প্রাইস। আর এটা তো আসলে পার্স প্লট হয় নাই, কারেন্সি এই নাম্বারটা প্রোডাক্ট প্রাইস, পি প্রোডাক্ট প্রাইস, আর সম্পূর্ণ লিখি আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রোডাক্ট প্রাইস যখন দিলাম আমি, এখন যদি আমি ওখানে যাই তখন ঠিকই কিন্তু আমরা প্রোডাক্ট প্রাইস পাবো, তাই কি না? জি ভাই। প্রোডাক্ট প্রাইস, আচ্ছা এখানে তো না, এই একটা প্রোডাক্টে যাইতে হবে। এগুলা সব রিসোর্স থাকতেছে, আপনারা যে কাজ পাবেন সবাই পাবেন, কিন্তু আপনারা যদি ইনস্ট্যান্ট রিপ্লে করতে না পারেন প্রবলেমে পড়ে যাবেন। ইনস্ট্যান্ট রিপ্লে করাটা হইতেছে মেইন। এই দেখেন প্রোডাক্ট প্রাইস আসছে, এটা স্ট্রিং এ আসছে, এটা নাম্বারে আসছে। আমাদের দরকার কি, নাম্বার। আমাদের কোয়ান্টিটি দরকার কি, নাম্বার। টাইটেল কিন্তু আমার স্ট্রিংই দরকার। এখন আমার কি ভ্যালু দরকার, তাই না? সিজেস ভ্যালু, ভ্যালু সবসময় কিন্তু একই হয়।
এখন ভ্যালুর ক্ষেত্রে আমরা এখানে আসতেছি, দেখেন ভ্যালুর ক্ষেত্রে আমরা এখানে আমি একটা জিনিস দেখাই এখানে। এই যে এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট যেহেতু আমরা গেমগুলো খেলি, 2+2 ও কিন্তু 4 রিটার্ন করছে, তাই না? 4 জি রিটার্ন ভাই। করছে নাকি? হ্যাঁ, এই এই বিষয়গুলো আমরা কোথায় দিতাম? রিটার্নে দিতাম। এই বিষয়টা আমরা কোথায় গিয়ে দিতাম? রিটার্নে দিতাম না? হুম, জি ভাই। আমরা একটা প্রোডাক্ট প্রাইসের এখানে আমরা একটা ডুপ্লিকেট করি, আমরা আলটিমেটলি কোথায় গেমটা খেলবো? রিটার্নে গেমটা খেলবো, তাই না? কারণ আমি যদি এখানে 2+2 দেই বা 2+6 দেই, এখানে আসবে কত বলেন? আর বলবো, আর বল। ভ্যালু, হ্যালো। ই কমার্স ভ্যালু লিখতে পারি, রিভিউ দিলাম। এটা তার কোনো প্রোডাক্টে যাওয়া লাগতেছে না, ওটা তো বাই ডিফল্ট ওখানে আছে, তো এখানে প্রোডাক্ট লাগবে না। বাই ডিফল্ট এখানে শো করতেছে প্রত্যেকটা। ভাই গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউ করে দেখানো হচ্ছে একটাই মাত্র কারণ। এই দেখেন, সিজিএস ভ্যালু সবসময় 7 আসবে এখানে, তাই তো? নাম্বার অটোমেটিক্যালি সে বুঝে গেছে, স্মার্ট। এখন এই যে প্রোডাক্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটার এখানে আমরা দুইটা জিনিস অ্যাড করব। সে দুটো জিনিস কি? আমরা তো ভাই এখানে প্রোডাক্ট প্রাইস অ্যাড করব, তাই না? প্রোডাক্ট প্রাইস এখানে আমরা ইনটু দিব। ইনটু দিয়ে আমরা কার ইয়াটা আছে না, কোয়ান্টিটি, এই যে সিজিএস হুম। কোয়ান্টিটি, প্রোডাক্ট প্রাইস আর কোয়ান্টিটিটা দিলেই তো আমাদের প্রোডাক্টের ভ্যালুটা হয়, হয় না? জি ভাই। হ্যাঁ ভাই। আমি করে দিলাম তাহলে এটা, হ্যাঁ। প্রোডাক্টের প্রাইস এখানে সহজ, ইনটু দিলাম, সহজ প্রোডাক্টের বুদ্ধি ভ্যালু ভাই। দিলাম। বুঝতে পারছেন? জি ভাই। রিভিউ দেখি মানে কাজ করে কিনা, আমাদের বুদ্ধিটা কাজ করছে কিনা এখানে। আমরা এই 17 নাম্বারটাতে যাই, সরি 17 নাম্বার ইয়েটাতে যাই। যাওয়ার পরে আমরা এখানে আসি, ভার্সন 2, ডেটা লেয়ার ভেরিয়েবল 17, 17, 17, সিজিএস ভ্যালু 17 আসছে, আসছে কিনা? জি আসছে। ভাই। আসছে। রাইট নাও আই এম গোয়িং টু ক্রিয়েট সাম হিয়ার 6, ক্লিক অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট ক্লিক করলেই এখানে দেখেন কোনো চেঞ্জ হয়েছে কিনা। হয়েছে? 104। জি ভাই। সিজিএস 107। ভ্যালুটা চেঞ্জ হয়েছে। জি ভাই। 107 হয়েছে না? 17 কোয়ান্টিটি এত, ঠিকই আছে ভাই। এ গুণ করে 107 একশো করলাম। সাত পয়েন্ট চুরানব্বই ঠিকই আছে ভাই। এখন এটি ঠিক আছে, একটা ভুল হয়েছে। এবার দেখেন এখানে কিন্তু 6টা উঠে আছে দেখে পরবর্তীতেও গিয়ে এখানে অ্যাড টু কার্ট হয়েছে। কিন্তু আলটিমেটলি অ্যাড টু কার্টের যে এই ভ্যালুটা যে আমরা করলাম, আমাদের ভিউ আইটেমে কিন্তু ভিউ আইটেমের প্রাইসটা কিন্তু অ্যাড টু কার্টের এই ভ্যালুটা না। ভিউ আইটেমের ভ্যালুটা কোনটা হবে তখন? ভিউ আইটেমের ভ্যালুটা কিন্তু প্রোডাক্ট ভ্যালু, তাই না? হ্যাঁ। হ্যাঁ। ভিউ আইটেমের ভ্যালুটা কিন্তু প্রোডাক্ট ভ্যালু, কিন্তু অ্যাড টু কার্টের ভ্যালুটা হবে সিজিএস ভ্যালু। এখন এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে পরবর্তী পেজে কিন্তু অটোমেটিক্যালি ভ্যালুটা কাউন্ট করতেছে, কারণ হচ্ছে যে এখানে 6 উঠে আছে, সব জায়গায় 6 থাকবে না। এখন এটা আমরা কাজ করলাম কখন? যখন অ্যাড টু কার্ট করতেছি। আমি যে অ্যাড টু কার্ট করলাম এখানে কিভাবে এখন অ্যাড টু কার্টটাকে ট্র্যাক করব? আমরা অনেকদিন আগে এখানে একটা জিনিস করেছিলাম, কে হোম পেজে যাচ্ছে কে সব পেজে যাচ্ছে আমরা ট্র্যাক করতে পারছিলাম কিনা। জি ভাই। এটা আমরা ক্লিক এর মাধ্যমে ব্যবহার করতেছিলাম। সেটা এই যে ক্লিক এর এলিমেন্ট বলেন, ক্লাস বলেন, ক্লিক আইডি বলেন, এগুলো সব আমরা নিয়েছিলাম, নিয়ে আমরা এখানে করেছিলাম। এতে করে কি হয়েছে, আমাদের ক্লিকের সব ফাংশন গুলো আমাদের অলরেডি অ্যানাবেল হয়ে গেছে। সে অ্যানাবেল হওয়ার কারণেই আমরা এখানে ডেটাগুলো সবগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম। দেখেন পোস্টার ভ্যালু এখানে, ক্লিক এখানে, ক্লিকের যে ভ্যালু গুলো আসছে সবগুলো এখানে শো করছে। এখনো পর্যন্ত আমি কোথাও ক্লিক করছি? করি নাই। কয়েকটা কোয়ান্টিটি নেব, এখানে একটা ক্লিক করব অ্যাড টু কার্টে। এখানে দেখবেন সুন্দর করে ক্লিকের অপশনটা আসার কথা ছিল, আসে নাই। কে বলতে পারবেন কৃষ্ণ ছাড়া কেন আসে নাই? কোনো ক্লিকটা কাজ করলো না কেন? বললেও সমস্যা নাই, আমি তো ক্লিক করছি, ক্লিক করছি না? জি ভাই। আবার অ্যাড টু কার্ট করতেছি, কোনো ক্লিক কাউন্ট হয়েছে এখানে? আসে নাই হ্যাঁ কেন? ভাই। দীপ্ত, বলেন তো।
পারবো না আমি বলতে। ভাই ট্রিগার বানানাই মনে হয়। হুম, আমাদের একটা ফ্রি ট্রিগার বানাইতে হয় ফার্স্ট প্রথমে। ফ্রি ট্রিগার কি? জাস্ট ওই যে ক্লিক ট্রিগার, এই যে এখানে জাস্ট ক্লিক অল এলিমেন্ট দিয়ে একটা এমনি ট্রিগার জাস্ট। এটা যদি আমি শুধু বানাই দেই তাহলে আমরা সব ক্লিকের ট্রিগার গুলো আমরা পেয়ে যাব। মানে জি। কোথায় ক্লিক করতেছি, কোন জায়গায় ক্লিক করতেছি, সবগুলো আমরা এখানে পাবো এখন। দেখেন, এই যে আমি এখানে একটা প্রোডাক্টে ক্লিক করলাম, হ্যাঁ, প্রোডাক্টে ক্লিক করার পরে এই যে প্রোডাক্ট আসছে। প্রোডাক্ট আসছে ভালো, এই যে ক্লিকে ক্লিক করলাম, ক্লিকের টেক্সটটা দেখেন কি আসছে, পোস্টার ভি। তো আমার এইগুলো ভাই কোথায় ক্লিক করতেছে দরকার নাই জানার। আমার কথা হচ্ছে ভাই যখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করব তখন আমার এখানে ক্লিকটা আসলেই হলো। অ্যাড টু কার্টে ক্লিক করছি, এই ক্লিকটা, এই ক্লিকটাতে যাওয়ার পর এখানে সিজেএস ক্লাস সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন আসছে কিনা। জি। আসছে। সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন যখনই আসছে, ওই জায়গাটাতে আমরা দেখব যে সিজেএস এর ভ্যালুটা কাজ করতেছে কিনা। নেক্সটে আবার যাই, দুইটা দুইটা দিই, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম। তার মানে এখানে একটা আমরা লেটেস্ট ক্লিকটা পাইছি, এই যে লেটেস্ট ক্লিক। আগের ক্লিকটা কি জন্য ছিল, ওই যে ইনক্রিজ করছি কোয়ান্টিটি তিনটা ক্লিক দিয়ে। এই লেটেস্ট ক্লিকে দেখেন সিঙ্গেল অ্যাড টু, এই ক্লিকগুলোতে দেখেন সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন নাই, এই দেখেন আছে, মানে নাই। অ্যাড টু কার্ট বাটন তখনই আসে যখন এইটাতে, আর এইটাতে কি ভ্যালু আপডেট হয়েছে। তার মানে জি ভাই। আলটিমেটলি আমাদের কাজ করতেছে, আমাদের স্ক্রিপ্ট কাজ করতেছে, আমাদের সিজেএস কাজ করতেছে, আমাদের ভ্যালুগুলো কাজ করতেছে। তার মানে আমরা দেখতে পেলাম আমাদের অ্যাড টু কার্ডের এই সব ডেটাগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যদি আমি এখান থেকে যদি কোনো ট্রিগার বানাই, অ্যাড টু কার্ডের ট্রিগার বানাই, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে তার সাম ক্লাসেস গিয়ে এখানে কি পাইছি আমি, আপনি এভাবে দেখবেন ভাই, ক্লিক ক্লাসেস। তাহলে আমি যদি ক্লিক ক্লাসেস না দিয়ে ক্লিক এলিমেন্টে দেই এই ক্লাসটা, তাহলে হবে। ক্লিক না। ক্লাসেসে গিয়ে না। আমাকে এইটা দিতে হবে। আমি এখান থেকে রাইট ক্লিক করে কপি করলাম, কন্ট্রোল সি দিয়েও করতে পারি। আমি এখানে যাব, ওই একই এলিমেন্ট নিয়ে এখান থেকে ক্লিক ক্লাসেস নিব। এই যে ক্লিক ক্লাসেস কন্টেইন এটা, এটা কি কখনো ইকুয়াল হতে পারে? ইকুয়াল তো হবে না, হুম। কারণ এখানে তো আরো অনেক কিছু আছে, তাই না? বাটন আছে, এএলটি আছে। তো সিঙ্গেল অ্যাড টু কার্ট যখনই দিলাম তখন। আচ্ছা ভাই, আরো আরো যদি কোনো কিছু করতে চাস তাহলে আপনি এখানে সুন্দর করে এই যে ক্লিক টেক্সটের এখানে অ্যাড টু কার্ট এই লেখাটা দিয়ে দিতে পারেন। মোর, অ্যাডভান্স এবং ইন্ডিভিজুয়াল হয়ে গেল। আরো একটা নেন, ক্লিক টেক্সট কন্টেইন এইটা। ইকুয়াল দিলাম না, আমরা খুব কম ইকুয়াল ইউজ করি। তার মানে ভাই এখানে কি দুইটা এখানে, কন্ডিশন আমরা দিলাম? হ্যাঁ হ্যাঁ, দুইটা কন্ডিশন দিছি। একসাথে তো দুইটা না দিলে ফায়ার করবে না, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, ইইসি। হুম। সব জায়গায় তো অ্যাড টু কার্ট থাকতেই পারে, অন্য আরেক জায়গায় সিঙ্গেল অ্যাড টু কার্ট কার্ড থাকতে পারে না। আমি এটা দেখাচ্ছি, হুম। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, আমি দেখাচ্ছি এটা, এটা কোথায় গিয়ে আমাদের প্রবলেম ফেলাবে। আচ্ছা, অ্যাড টু কার্ট, ইইসি অ্যাড টু কার্ট ট্রিগার, এইভাবে আমি লিখলাম, হ্যাঁ, এনহ্যান্স ই কমার্স কনভার্সন অ্যাড টু কার্ট। এখন আমরা একটা ইয়া করি, আহ, একটা ট্যাগ নেই, জিএফোর এর একটা ট্যাগ। আচ্ছা, আমরা আসলে কোনো জিএফও টিএফওর এগুলো ভাই করব না। আমরা এখানে মেজারমেন্টে জি দিয়ে, আচ্ছা ছোট হাতের অক্ষর এ নেয় না, এ স্মার্ট, জির পর একটা ড্যাশ হবে। বলতে তোর ট্যাগ নাই, আচ্ছা ঠিক আছে, ট্যাগটা বানাই। দেখছেন বাই ডিফল্ট, এই দেখেন একটা জিনিস দেখেন, আমি যখন এখান থেকে এটা দিলাম আর যখন ক্রিয়েট ট্যাগ করলাম, এটা সে অটোমেটিক ট্যাগ ক্রিয়েট করে দিছে না? জি ভাই। এখানে ট্রিগার সে কি দিছে দেখছেন, Finishing context. ইনিশিয়ালাইজেশন দিছে। আমরা, গুগল জানে যে এটা ইনিশিয়ালাইজেশন করতে হবে, এখন আপনি যদি এখানে ওয়াল পেজেস দেন তাহলে হবে। এই যে গুগল ট্যাগের নামটা সে এইভাবে দিছে, আমরা এইভাবেও দেখতে পারি, কোনো সমস্যা নেই। এটা তো আমাদের টেস্ট, তাই না? এই নামে তো কোনো আমাদের ট্যাগ টুক নেই। এই যে অ্যাড টু কার্ট দিব আমি। আচ্ছা, এই ইভেন্টের নামগুলা এইভাবে হবে, অ্যাড টু কার্ট। ট্রিগারটা আমরা যেটা বানাইলাম, অ্যাড টু কার্ট একটা ট্রিগার বানাইছি না? এবার ইভেন্টের প্যারামিটার আছে। প্যারামিটার কি? আইটেম টাইটেল, তারপরে ভ্যালু, তারপরে কোয়ান্টিটি, কোয়ান্টিটি, ভ্যালু, প্রোডাক্ট টাইটেল।
আইটেম নেম। আইটেম নেম, আইটেম টাইটেল হয়, আর এটা আমি দেখাবো, এটা ইন্ডিভিজুয়াল করা আছে। জিএ ফর ইভেন্ট অ্যাড টু কার্ট। দেখেন, এবার আমি একটা প্রিভিউ মারলাম, হ্যাঁ, প্রিভিউ মানে আরেকটা অ্যাড টু কার্ট করতেছি। আপনারা এই বিষয়গুলা আপনাদের আরেকবার হয়ে যাচ্ছে যে ভাই আসলে অ্যাড টু কার্টে কি কি বিষয় লাগে, আমার এখান থেকে আরেকবার শিখা হচ্ছে না। এই দেখেন জি অ্যাড টু কার্টটা ফায়ার করে নাই, কখন কেন ফায়ার করে নাই এখান থেকে আমরা দেখতে পারবো যে কেন ফায়ার করে নাই। কারণ বলছে তোমার ভাই ট্রিগারটা মেলে নাই, ক্লিক টেক্সটের ট্রিগার মেলে নাই, এখানে একটা দাও, এখানে গিয়ে এখানে দাও, বলতেছে তোমার এই সিঙ্গেল একটু বাটনও খুঁজি পাই নাই আমি, তোমার এই টেক্সটের খুঁজেও পাই নাই, কোথাও ক্লিকে খুঁজি পাই নাই, জিটিএম লোড তো পাই নাই কোনো ক্লিকে, এটা বলতেছে আর কি। এবার আমরা একটা প্রোডাক্টে ভিজিট করি, প্রোডাক্ট ভিজিট করলেও ট্যাগ গুলা ফায়ার হবে, বেস কোড ফায়ার হয়েছে, এটা ফায়ার হয় নাই এখনো পর্যন্ত, উইন্ডো লোডেডে ফায়ার হয় নাই, কেন হয় নাই বলছে যে একটা কোনো ক্লিকই খুঁজে পাই নাই, পরে তো পরে মিলাবো তো পরে। এবার আমরা দুইটা নিলাম, নিয়ে অ্যাড টু কাট করলাম, অ্যাড টু কাট করার পরে এবার দেখবো আমরা ট্যাগটা ফায়ার হয়েছে, কোথায় ফায়ার হয়েছে, এখান থেকে দেখেন এক টাইমে একেবারে। কিন্তু ফায়ার হয়েছে। কত ফায়ার হয়েছে, 15-তে। 14-তে কোনটা ক্লিক, 14-তে ক্লিক হইতেছে ওই যে ইনক্রিজ করছে একটা, আর 15টা হয়েছে অ্যাড টু কাট। অ্যাড টু কাটে আসছে, বলতেছে সবগুলা মিল পাইছে, দেখছেন, অ্যাড টু কাট লেখাটাও মিল পাইছে, এই যে আমরা তো আগে থেকে টেস্ট করে করে নিচ্ছি, এখানে তো পাইতেই হবে, আমরা টেস্ট করে করে নিছি না, ক্লিক টেস্টও মিলছে, ক্লিক ক্লাসও মিলছে, এর কারণে তো এটা ফায়ার হয়েছে। এই যে এবার আমরা এখান থেকে ওই এখান থেকে আমরা ভ্যালু গুলো দেখি, এর কোনো ভ্যালু আছে কিনা, ভ্যালু নাই। আসে ভাই, একটু পরে দিয়ে দেয় কখনো কখনো, সময় নেই। আচ্ছা, এখানে আর ভ্যালু আসে নাই, বাট এখান থেকে আমরা সুন্দর করে এখানে দেখতে পারি, হ্যাঁ, এই ভেরিয়েবল থেকে আমরা ওই ভ্যালু গুলো চলে আসবে, সমস্যা নেই। এটা রাইট নাও আননোন ট্যাগ টাইপ তো, এই জন্য আননোন ট্যাগ টাইপে আসে না এগুলো, একটু সময় লাগে। বাট এটা যদি আমরা আমাদের ডিবাগ ভিউতে দেখি তা ঠিকই দেখতে পারবো যে আমাদের ঠিকই ভ্যালুটা এখান থেকে যাচ্ছে, হ্যাঁ, এখান থেকে যে ওই যে অ্যাড টু কার্টের যে ভ্যালুটা অ্যানালিটিক্সে দেখেন হিট সিন্ট হচ্ছে, কোথায় আসছে, টাইটেল, ইভেন্ট নেম আসছে, ইভেন্ট প্যারামিটার আসছে, এই দেখেন ইপি টাইটেল, ইপিএন ভ্যালু আসছে, কোয়ান্টিটি আসছে, জি ভাই। তার মানে জিএফ4 এর ডিরেক্টলি ডেটা পাস করতেছে, তাই না? এই বিষয়টা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। এইভাবে আমরা যদি এখান থেকে ভ্যালু ডাবল ডাবল নিতে পারি, 17 × 2 = 35 হবে, সে সেটা বুঝে যায়, তাহলে এবার আইটেমটা ভিউ আইটেমটা করতে পারবো কিনা বলেন। এবার ভিউ আইটেমে যে আমরা গেছি তার প্রমাণ কি বলেন, ভিউ আইটেম প্রোডাক্টটা যে একটা আইটেম যে ভিজিট করতেছি সেটা কিভাবে বুঝবো যে এটা ভিউ আইটেম, কেউ বলতে পারবেন? এগুলো তো সব ঠিকই থাকতেছে, ভিউ আইটেমে কিন্তু ভ্যালুটা কি হবে, প্রোডাক্ট প্রাইস হবে, প্রাইস। কোয়ান্টিটি লাগবে না। এখান থেকে আমরা আরেকটা মিস করে গেছি, কারেন্সি, কারেন্সি সবসময় ইউএসডি হবে, এটার একটা সুন্দর ইয়া আছে, এই যে কারেন্সির আইকনটা আছে না, আইকনের জন্য এখানে একটা কারেন্সির অপশন সাইন দেওয়া আছে, এই যে সুইস কারেন্সি সাইন, এই যে কারেন্সি সাইন নিকলে অটোমেটিক্যালি সে যদি ওই যে এই আইকনটা ধরে পড়ে কেসে কারেন্সি সাইনে, অটোমেটিক্যালি জিবিপি ধরে নেবে, এটা হলে এটা, এর বাইরে আমাদের সাধারণত হয় না। তো আমরা এখানে কারেন্সিটা সাধারণত এখানে ডিরেক্টলি ইউএসডি দিয়ে দিলাম, এটা আমরা দেখাবো, হ্যাঁ, বড় হাতের হবে, ছোট হাতে দিলে কিন্তু হবে না। তার মানে আমাদের এই যে এইটা আমাদের কিসের হইলো বলেন তো, ভিউ আইটেমের করতেছি না, ট্রিগার, জি। ট্রিগারটা আপনারা বলতে পারতেছেন না, কৃষ্ণ আপনি বলেন তো, ট্রিগার কি হবে, জি ভাই, আর পুরো প্রশ্নটা বলেন তো। ট্রিগার কি হবে, ট্রিগার কি হবে, টুকাট হবে। কোন- আমি শুনি নাই তো। ভিউ আইটেমের ট্রিগার কি হবে, ভিউ কন্টেন্ট, ভিউ এই আইটেমে হবে, প্রোডাক্ট ভিজিট বা পেজ প্রোডাক্ট, অনেক ভাবে আমরা করতে পারি পেজ ইউআরএল দিয়ে। ভিউ আইটেমের ট্রিগার ভিউ আইটেম হবে, না, আমরা ইউআরএল দিয়ে করবো প্রোডাক্ট, এটা তুমি কারণ শুরুতে বলবেন, প্রোডাক্ট আমি পেজে। করতেছি, দেখে দেখে বলতেছে, ভিউ আইটেম ট্রিগার
এগুলোর নামগুলো তো আমরা পরবর্তীতে দিতেই পারি, সমস্যা না। পেজ পাথ যখনই আমরা একটা প্রোডাক্ট ভিজিট করতেছি ভাই, আপনারা দেখেন প্রোডাক্ট ভিজিট করলে প্রোডাক্ট আসে। আমি যদি অ্যাবাউট পেজে যাই তখন কি অ্যাবাউট পেজ আসে, এখানে প্রোডাক্ট লেখা আসে? আমি যখন না। এখানে কালেকশন পেজে যাব তখন, সব পেজে যাব তখন কি প্রোডাক্ট লেখা আসে? আসে না। না। যখন আমি সিঙ্গেল কোনো প্রোডাক্টে যাই তখনই কিন্তু শুধু প্রোডাক্ট লেখা আসে। তার মানে আমি এখানে ট্রিগারে বলছি যে ভাই যখন ডম রেডিতে সেটা ফায়ার করবে, ডম রেডিতে ফায়ার করবে, আর প্রোডাক্ট যখন পেজ পাথের মধ্যে যখন প্রোডাক্ট লেখা থাকবে তখনই আসিস তুই। এই যে আমরা এখানে আসি ডেটা লেয়ারে গিয়ে, সরি, GA4 ভেরিয়েবলে গিয়ে, এখানে দেখেন আপনারা পেজ, ডম। ওই যে পেজ পাথ যেটা আছে, পেজ পাথের মধ্যে প্রোডাক্ট আছে। জি ভাই। পরের ইউআরএলটা তো ওই যে বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন ইউআরএল, তাই না? কিন্তু প্রোডাক্টটা তো সবসময় থাকতেছে। এই জন্য আমি ওখানে কন্টেইনস প্রোডাক্ট দিছি। এটা তো বুঝাতে হবে আর, না। প্রোডাক্ট দিয়ে সেভ করলাম। সেভ করে এখন আমি একটা প্রিভিউ দিব আর কি। প্রিভিউ দিলে দেখবেন যে পাচ্ছে কিনা বা প্রোডাক্টটা আদতে কাজ করতেছে কিনা। এখানে ওই যে কারেন্সিটা দেই নাই আমাদের জন্য, পরে কইবেন যে ভাই এটা দেখাই নাই, আমিও দিব না। কারেন্সির ভ্যারিয়েবল তৈরি করতে হবে, এটা আমি পরে দেখাবো। সব বিষয়গুলো একদিনে দিলে আপনি ওই ভুলে গেছেন। এমনি যদি জাভাস্ক্রিপ্ট না বুঝেন না, তাহলে সমস্যা। এখানে অনেক স্টেপ আছে, না বুঝলেই সমস্যা হয়ে গেল, আমার ক্লাস নেওয়া বৃথা হয়ে গেল। আমি এখানে যেটা দেখাইতে আসছি সেটা দেখেন। আমরা এখানে প্রোডাক্ট পেজে, এই যে এই পেজে একটা গেলাম, তাই না? আপনারা কানেক্ট নেয় নাই? ভাই আমি একটা কথা বলি ভাই, বলেন। এই ক্লাসটা কি ভাই দুইটা নেওয়া যায় না, আজকে এতটুকুই রাখা যায় না? না, আজকে তো এতটুকুই রাখবো, ক্লাস তো অলমোস্ট হয়ে গেছে। সব তো আমি আমি তো বারবার করে বলতেছি এখানে যে বিষয়গুলো আছে, বোঝাইলেও বুঝতো না। এই জন্য স্পেসিফিক স্প্লিট ক্লাস করে আপনি দিবেন, ছোট ছোট ক্লাস, বুঝছেন? আচ্ছা। যেমন জি আপনি ভাই। এখানে শুধু এটাই বলবেন, এই তিনটা নিয়েই বলবেন। ফর্ম ফিল ট্র্যাকিং এর জন্য আমরা তিন ভাবে করতে পারি। এটার জন্য একটা 5-10 মিনিটের একটা ভিডিও বা 5 মিনিটের একটা ভিডিও। ডায়নামিক কারেন্সি ট্র্যাকিং এর জন্য এইটা কিভাবে এটা করবে সেটাও আমাদের বোঝা আছে, এটা আমরা জানি, এটা করে দেখানো হবে। ঠিক আছে? এখন যদি সবকিছু বোঝাতে যাই না, আপনারা বুঝতে তো পারবেনই না, বলবেন যে কি দেখাচ্ছে, কিছুই তো বুঝি না। এই দেখেন এখানে এখন কাজ করতেছে না, গুগল ট্যাগ ম্যানেজার আর কাজ করে না। যদি ভাই গুগল ট্যাগ ম্যানেজার কাজ না করে, তো আমার দেখানো শেষ। গুগল ট্যাগ ম্যানেজার কাজ না করার কারণ কি? অ্যাড ব্লকার আছে? ভাই আমিও আজকে এই সমস্যাটা পাইছিলাম ভাই, কিছুক্ষণ পর ঠিকই পাই। পাবে তো অবশ্যই। এটা মনে হয় গুগল ট্যাগ ম্যানেজার আপডেট নিয়ে আসতেছে, আমার মনে হচ্ছে যদি এটা সমস্যা না, যখন এইরকম হবে তখন এই কন্টেইনারটাকেই রিলোড করবে, এগুলো কোনো সমস্যা না। এখন না হইতেছে, 2 মিনিট পরে ট্রাই করবেন, দেখবেন ঠিকই হইতেছে। এগুলা কোনো খুব একটা বড় কোনো জটিল কোনো সমস্যা না। ওইটা একটা ভালো সময় যে আপনি একটু ঘোরাঘুরি করে আসেন, এবার দেখবেন ঠিকই পাইস। এই সমস্যা যদি আপনারা গ্রুপে পোস্ট করেন না, যে ভাই কানেকশন পাচ্ছে না, তাইলে তো শেষ। আচ্ছা, এখানে পেজ ভিউটা ফায়ার করছে, হ্যাঁ, আমরা এখন একটা ভিউ আইটেমে যাই। ভিউ আইটেমে যাওয়ার পর আমরা দেখবো যে ভিউ আইটেমটা ফায়ার করে কিনা। ভিউ আইটেমে গেলাম, দেখেন ভিউ আইটেম ফায়ার করছে। এই যে ডেটা জি লেয়ার, ভাই। ডম রেডি, সব টাইটেল গুলো পাইছে, ভ্যালু পাইছে, কারেন্সি পাইছে, পাইছে। এবার আমরা অ্যাড টু কার্ট করবো দুইটা নিয়ে। আচ্ছা, বারবার 17টাই আসতেছি না। অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্টে গেলাম, অ্যাড টু কার্ট দেখি ফায়ার করছে কিনা। এই যে অ্যাড টু কার্ট ফায়ার করছে, গেলাম এর ভিতরে, সামারিতে, ক্লিকে, ভ্যালুতে, সবকিছু পাইছে।
পাইছে কিনা বলেন? জি পাইছে ভাই ভাই। পাইছি। তাহলে এইগুলা কিভাবে আমি একটা একটা করে খুঁজে 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 কাস্টম ভাবে এটা বের করলাম। ভিউ কার্ডে যাই এবার, দেখেন প্রবলেমটা দেখেন এবার। কোয়ান্টিটি এখানে শুট করে এটাতে ক্লিক করলাম, প্রাইস বেড়ে গেছে। বেড়ে গেছে কিনা? হুম। একটু কাট তো করি নাই, একটু কাট করছি, একটু কাট ইভেন ফায়ার হয়েছে, হয়নি। এই দেখেন প্রোডাক্ট প্রাইসও হয় না, এটাও হয় না, কোনো কিছুই আসে না। তার মানে কার্ট পেজে টোটাল এই ভেরিয়েবল কাজ করবে না, তাই না? কার্ট পেজে, জি ভাই। কার্ট পেজে যেটা কাজ করবে না আপনারা, এই যে এখান থেকে টোটালটা কাজ। কার্ট পেজের আমাদের আইটেমের কোনো ডেটা লেয়ার আমার দেওয়ার দরকার নাই। যদি আইটেমের ডেটা লেয়ার দেন তাহলে এখান থেকে দিতে হবে। এখান থেকে ক্লিক করে এই যে একটা আইটেম, সব আইটেম নেম, এখানেও মজার বিষয় আছে, মানে অনেক সুন্দর। এখন এইগুলা তো আসলে যারা অনেক ইন্টারেস্টেড, এখন আপনাদেরকে বললে আপনারা বলছেন ভাই এটা বুঝতেছি না, আর আপনি এগুলা কি বলতেছেন। যারা ইন্টারেস্টেড তাদের সাথে এই বিষয়গুলো বলা যায়। যদি এখানে মাল্টিপল প্রোডাক্ট থাকে তাহলে আমাদেরকে অ্যারে বানাইতে হবে না, আইটেমস। জি জি ভাই ভাই। আরে মানে এখন সেই আইটেমস এর নাম আর আইটেমের প্রাইস আমরা সুন্দর করে অ্যারে কাস্টম বানাই দিব রে। এখানে আমি একটা সুন্দর কথা এই জন্য বলতেছি, এই যে দেখেন এখানে আপনারা বুঝতেছেন যে খুব ব্যাপারটা মানে কঠিন হচ্ছে না, ব্যাপারটা ওইভাবে কঠিন হচ্ছে না। এই যে এখানে যে জাভাস্ক্রিপ্টের অ্যাড টু কার্টটা এখানে আসছে, আমি বুঝলাম যে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, তুই অ্যাড টু কার্ট, আমার কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এই যে এখানে ভেরিয়েবলে যাব, ভেরিয়েবলে যাওয়ার পরে এই যে এখানে আছে, দাঁড়ান একটা ট্যাগ নিই, ট্যাগ নিয়ে কাস্টম ট্যাগ। কাস্টম ট্যাগ নিলে অবশ্যই স্ক্রিপ্টের মধ্যে দিতে হবে রে ভাই। এটা যেন আবার কেউ বলেন না যে কি কি এটা বলতেছেন। এটা এইচটিএমএল তো, স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে না দিলে ওইটা ডেটা লেয়ারটা পাবে। এটা শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই যে এতগুলা, এতগুলা তো আমার কাছে নাই, তাই না? এই কটা আছে, এই কটা আছে আমার কাছে। এখন এখানে ভ্যালুটা নাই, আমার কাছে ভ্যালু আছে। না। একটু কার ডিভেন ফায়ার হবে কথা, সবাই ক্লিয়ারলি দেখেন এটা, ডেটা লেয়ার বানাচ্ছি, ভ্যালুর এখানে অ্যাড টু কার্টের ভ্যালু কোনটা? প্রোডাক্ট ভ্যালু না, এটা ভ্যালু। প্রাইসের ভ্যালু এখানে কোথায়, কোনটা আসবে? প্রাইস ভ্যালু, পাইস। রাইট। প্রোডাক্ট প্রাইস, সরি প্রোডাক্ট প্রাইস। নেমের এখানে কোটেশনের মধ্যে আমাদের দরকার আছে, কোটেশন তো আমাদের বাই ডিফল্ট করাই আছে। প্রোডাক্ট টাইটেল, এই তিনটা হয়ে গেছে। সেভ। অ্যাড টু কার্টটা কখন কাজ করে? ওই যখন আমি এখানে ক্লিক করি অ্যাড টু কার্টের ওখানে, আমি তখন ট্রিগারটা একটা কাস্টম ট্রিগার পাইতেছি রে ভাই। আর দেখ মজা তাহলে, সি যে ডেটা লেয়ার, অ্যাড টু কার্ট, প্রিভিউ। এইটা একটা কখন কাজ করবে? এই ডেটা লেয়ার একটা বানাইলাম না কাস্টম ডেটা লেয়ার, এটা কখন কাজ করবে? যখন আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব তখন কাজ করবে। দেখেন এবার, দরকার নেই আমার এসব। এখানে যাই, যাওয়ার পরে দুইটা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক, এখানে আসেন। আরে হ্যাঁ, প্রিভিউ, মানে বারবার প্রিভিউ করতেছি তো এই কারণে এরকম হচ্ছে। সেকেন্ডে সেকেন্ডে প্রিভিউ, এখন একটা সাবমিট দেই নেই, এবার নিবে কানেকশন। এই দেন কানেকশন নিছে। ডেটা লেয়ারের আমাদের অ্যাড টু কার্ট একটা ফায়ার হয়নি, কখন ফায়ার হবে? যখন আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব, মানে তার মানে অ্যাড টু কার্টও ফায়ার হবে, ডেটা লেয়ার ট্যাগটাও ফায়ার হবে, তাই না? দুইটা অ্যাড টু কার্টে বাটনে ক্লিক করলাম, এখানে ডেটা লেয়ার ট্যাগ ফায়ার হয়েছে। কোথায় ফায়ার হয়েছে? এই যে এখানে 15-তে দেখেন ফায়ার হয়েছে, জি ভাই। জি ভাই। লেয়ার ট্যাগটা ফায়ার হয়েছে। আমাদের ইভেন্টও কিন্তু ফায়ার হয়েছে, ট্রিগার তো মিলে গেছে। আমার ডেটা লেয়ারটাও ফায়ার হয়েছে, ফায়ার হয়ে এখানে এই স্ক্রিপ্ট ফায়ার হয়েছে, মানে কি? মানে ডেটা লেয়ারে অ্যাড হয়েছে, ডেটা লেয়ারে অ্যাড হয়েছে। এখন সরি সরি, যখন এই স্ক্রিপ্টটা ফায়ার হয়েছে তখন ওই যে ডেটা লেয়ার তো আমরা অ্যাড করছি, দেখেন অ্যাড টু কার্ট একটা অ্যাড,
ইভেন্ট ফায়ার দিছে। এই অ্যাড টু কার্ট ইভেন্টের ডেটা লেয়ারে দেখবেন আমরা যেভাবে ডেটা লেয়ার সাজাইছি ওইভাবে আসছে। বলেন ডেটা লেয়ার বানাতে পারবেন? কাস্টম ডেটা লেয়ার। জি ভাই, চেষ্টা করবো ভাই, পারবো। তার মানে আমরা ডেটা লেয়ার বানালাম। এখন ভাই তাহলে আপনার কাজ কি? এখন ভাই আমার কাজ ওই যে আগের বার তো ভাই আমরা ওই যে সিজেএস করে অনেক কাহিনী টাহিনী করতাম, এই যে এখানে ওই যে কি বলে ওই যে অ্যাড টু কার্ডের জন্য আমরা এখানে ওই ইয়ারটা দিছিলাম, মারছিলাম, তাই না? ট্রিগার। আমার তো ভাই এই ট্রিগার দরকার নেই। এখন আমরা ডিরেক্ট আপনার অ্যাড টু ট্রিগার অ্যাড দরকার করতে আছে? পারবো? কারণ আমার না তো এখন কাস্টম ট্রিগার আমি পেয়ে গেছি। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, জিএ4, জিএ4 অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। আমরা জিএ4 স্কিমা ওয়াইজ এখানে দিলাম। এখন বলেন এখানে টাইটেল কি টাইটেলে পাবে? টাইটেল কি টাইটেলে না পাবে? ভাই। না ভাই, এখন নেম আইডি এগুলো পাবে দিতে হবে পাবে ভাই। পাবে। দেখেন পাবে। আমরা দেখি মানে ওখানে ছিল এত ইয়ার দরকার নাই। ভাই ওখানে কাজগুলো অনেক কিন্তু ছিল। ইন্টারেস্ট ভাই বুঝলে অনেক সুন্দর, আপনি যদি না বুঝেন তাহলে তো সমস্যা পড়ে যাবেন। আপনি যদি এখন ঘুম কিন্তু আসে তাহলে কঠিন। কিন্তু আপনি এখন বুঝতে পারবেন না। আমি আজকে সারাদিন কিভাবে আমি সারাদিন চলতেছি আপনার তো জানেন না। কৃষ্ণ জানে আমার অবস্থা কি পরিমাণ কি কাজ কিভাবে কাজ করতেছে। এই যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট ক্লিকে আসছে, ক্লিকে আসছে। দেখেন জি ভাই, ক্লিকে ডেটা 16 লেয়ার নম্বর। ফায়ার হয়েছে। ডেটা লেয়ার ক্লিকে ফায়ার হয়েছে কিন্তু অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার হয় নাই। অ্যাড টু কার্ট ইভেন্ট কখন ফায়ার ভাই হয়েছে? এখন যখন আমি অ্যাড টু একটা কার্ট শর্ট দিছে। প্রশ্ন করি এখানে। বলেন বলেন। এখন আমরা তাহলে অ্যাড টু কার্ট ইভেন্ট নিয়ে করতে পারি না কাজটা এইভাবে করে, তারপর একটা আরে ইয়ে করে অ্যাড ভাই এখন নিয়ে তো করবো? ওটাই করতেছি রে ভাই, এই যে ক্লিকে অ্যাড টু কার্ট ও ফায়ারই আচ্ছা। তো হয় নাই। হম এই যে হম। অ্যাড টু কার্ট ট্রিগার দিছি, অ্যাড টু কার্ট ট্রিগারে এই যে দেখেন আইটেম টাইটেলও আসছে, ভ্যালু আসছে, এটা আসছে। কারণ হচ্ছে কি পেজটা রিলোড নেয়নি। এই ক্লিকেও যায়, এই দেখেন ভেরিয়েবল থেকে ডেটা লেয়ার গুলো আসছে না সব এই ক্লিকে। হম জি। সেই ক্লিকে এখন কিন্তু এখানেও ডেটা লেয়ারটা আছে দেখেন, এখানেও সেম অপশনই আছে, এই জন্য পাইছে। বাট অন্যান্য জায়গায় কিন্তু পাবে না, যখন অনেকগুলো ইয়ে থাকবে পাবে না। বাট আলটিমেটলি আমরা কি করতে চাবো এখন? আমরা যেহেতু ডেটা লেয়ার থেকে ইয়ে করছি, তার মানে ই কমার্স ডট কারেন্সি আমরা এখন ভেরিয়েবল আর এইভাবে নিব না, তাই না? আমরা এখানে কি আর ভেরিয়েবল এইভাবে নিব? নিব না, আমরা না ভাই, আমাদের আগের মতো স্ট্যান্ডার্ড না নিবো। ওয়াইজ ভাই, থাকবো। এখন আমরা ডিটেইলার যে থেকে ভাই নেবো। আমরা আর, হ্যাঁ হ্যাঁ, আমরা আর ভাই সিজিএস ভ্যালু এখানে নিব না। আমরা এখানে ভ্যালু বানাবো ই কমার্স ডট ভ্যালু। এইভাবে আমরা কাস্ট সরি ডেটা লেয়ার ভেরিয়েবল এখন আমরা নিব যে ই কমার্স ডট ভ্যালু। আমরা এখন এইটা নিব, ডিএলভি ভ্যালু। তাহলে এইটা কাজ করতেছে কিনা দেখেন। আমি জাস্ট ভ্যালুটা নিলাম কিন্তু এখানে, বাকিগুলো আমি দিলাম না। কারেন্সি, কারেন্সি তো ওই যে ই কমার্স ডট কারেন্সি, তাই না? এখান জি জি থেকে ভাই। ভাই। মানে এই বিষয়গুলো আসলে সময় নাই তো এই জন্য আমি আর কি বলবো, এটা কিন্তু কাজ করলে দেখাবে। হ্যাঁ, এটা আমি এসএস করে দেই, এসএস করে দিয়ে জাস্ট প্রিভিউ মোডটা কানেকশন নিলে হলো। ভাই আর একটা এটা লিঙ্ক কিন্তু দিয়ে দেখান ভাই, একটু ভাই, রিকোয়েস্ট। ভাই আপনারা কি দেখার জন্য আগ্রহী? আমি আসলে আস্তে আস্তে দেখাই তো, এই কারণেই। জি ভাই আমরা আগ্রহী ভাই, আর একটা লিঙ্ক দিয়ে একটু পুরোবার বুঝাই দেন ভাই। ভাই এইভাবে আর বললেন না ভাই, এইভাবে আর বললেন না এত। এই যে আর একটা অ্যাড টু কার্ট করি একটু দেখি, এই যে অ্যাড টু কার্ট আসছে, এই যে ডেটা লেয়ারে দেখেন আসছে, ভ্যালু আসছে।